এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো। যে একটা মানুষ মনে হয় সিগারেট খাইলে হাইপার হয়ে যায়। আগে তো শুনতাম যে মদ গাঁজা খাইলে হাইপার হয়, এখন দেখি সিগারেট খাইলেও নাকি তার নেশা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। প্রথমেই হচ্ছে কি আমাদের নিজেদের অবস্থানটা বুঝতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় রাজনীতি শুরু করছে সে সময় কিন্তু অলরেডি বাংলাদেশের রাজনীতির আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি কিন্তু আজকের দিনে তৈরি হন নাই, উনি প্রথম বগুড়ার গাবতলীতে সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন। ধাপে 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 ওনার উপর এত কেন গাত্রদাহ, কারণ উনি তখন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এই যখন তার সাথে নির্যাতনগুলো করা হয় এবং হাসিনা কিন্তু 91 সালে নির্বাচনের দুই দিন আগে ভাষণে বলেছিল যে তারেক রহমান ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, এবং পরবর্তীতে ইলেকশনের পরের দিন বলছে যে তার একমাত্র গাত্রদাহের কারণ ছিল সে 91 সাল থেকে যে তারেক রহমান। হাসিনা কিন্তু আজ থেকে তারেক রহমানকে ফ্যাক্টর মনে করে না, কারণ তার মধ্যে যে রাজনৈতিক গুণাবলী আছে শুধুমাত্র বাবা আমার সন্তান হিসাবে না, উনি নিজের যোগ্যতা বলে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারিদের গাত্রদাহ। কারণ আসলে যারা বিভিন্ন সময় ছাত্রলীগ করেছে তারা তো অভ্যাস পাল্টাইতে পারে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো, আর নাকি তাদের নামের আগে বিশেষণ আছে বিভিন্ন সিগারেটের নাম। আমরা তো সিগারেট খাই না, বলতে পারবো না। কেউ বলে ডারবি নাসির, কেউ অন্য কোনো ব্র্যান্ডের কথা বলে। তো আমরা আসলে অবাক হই যে একটা মানুষ মনে হয় সিগারেট খাইলে হাইপার হয়ে যায়। আগে তো শুনতাম যে মদ গাঁজা খাইলে হাইপার হয়, এখন দেখি সিগারেট খাইলেও নাকি তার নেশা হয়ে যায়। তো এরকম নেশাগ্রস্ত ব্যক্তি আমরা দেখি না। আমরা কেউ কখনো সিগারেট খাই না, আমরা কোনো ছাত্রদল সবসময় চেষ্টা করে যে কোনো মাদক মুক্ত থাকার জন্য। তো তারা যে এরকম সিগারেট খায় যে এরকম নেশা হইতে পারে এবং এরকম বেফাস কথা বলতে পারে, এটা আমাদের জানা নাই। কারণ বাংলাদেশের মানুষের হৃদয় মন জয় করেই বাংলাদেশের এই ভোট ব্যাংক সকল কিছু জয় করে নিয়েছেন। অনেক প্রোপাগান্ডা হয়েছে। তারা মনে করেছিল বিভিন্ন ছাত্র সংসদের মতো নীলক্ষেতের ভিপির মতো তারা নীলক্ষেতের প্রাইম মিনিস্টার পাওয়া যাবে, কিন্তু এইটা না হওয়ার কারণে মাথা নষ্ট হয়ে গেছে। সে নিজের আসনে পরাজিত হয়েছে। তো একটা পরাজিত লোক যখন এইসব কথাবার্তা বলে, মানুষজন মনে করবে যে হেরে পাগল হয়ে গেছে। মানুষজন খেয়ে পাগল হয়, না খেয়ে পাগল হয়, আর সে হেরে পাগল হয়ে গেছে। তো এরকম হেরে পাগল হওয়া ব্যক্তি, তো তাদের কথা কোনো আদর্শ কথা হইতে পারে না। আর তারা সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করার একটা এজেন্ডা নিয়ে নেমেছে। আমার মনে হয় জামাতের এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর এই মিনিস্টার বানাইছে, ছায়ামন্ত্রীর কথা বলছে না, তো এখানে হলো প্রোপাগান্ডা মিনিস্টার হিসাবে মনে হয় ছায়ামন্ত্রী হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা মনোনীত করেছে। এবং সে সবসময়, গতকাল দেখলাম আমাদের রংপুরের যে আমাদের ওই তিস্তা মহাপরিকল্পনার জন্য যে সর্বোচ্চ 130 কিলোমিটার ব্যাপী যে মশাল মিছিল হয়েছিল, সেইটার তারা বলতেছে ওখানে যা মাফিয়া বলতেছে। তো আমার কাছে মনে হইলো ভাই, তাহলে আপনার কাছে পৃথিবীর সবাই মাফিয়া। আপনার এখানে আব্বাস সাহেব মাফিয়া, ওইখানে গেলে দুলুভাই মাফিয়া। তো ভাই আপনার পরিচয়টা একটু দিয়েন। আপনার কি আসলে মানুষজন ডারবি খায় যে নেশা হয় কিনা, এগুলোর পরিচয় আপনি দিয়েন। তাহলে মানুষজন বুঝতে পারবে যে তাহলে তা মানুষজন এই সিগারেটও যারা খায় তার সিগারেট বাদ দিয়ে দিবে। যেরকম নেশাগ্রস্ত হলে তো আমি না কবে আবার মাইর খাই মানুষজনের কাছে। তো এটা সাধারণ লোকজনের মনে আঘাত করতেছে। তো আশা করি সে নিজের ভুলগুলো ভাঙবে এবং পরবর্তীতে নিজেকে শুধরানোর চেষ্টা করবে। ধন্যবাদ আপনাদেরকে। এছাড়া আমরা